তুই তো পাগল হোক আধা পাগল হোক একটা বউ পাবি, কিন্তু আমি কি পাবো? আমি কিসের জন্য শাস্তি ভোগ করতেছি? তোর শাস্তি না, তোর তো মনে কর পুরা জয়েন্টে রুলের বাড়ি দিয়া ফাটায় দেওয়া দরকার। তুই হলো সব নষ্টের গুড়া। আচ্ছা মেনে নিলাম, যারে আমরা দেখতে গেছিলাম তার রংটা একটু চাপা ছিল, কথা সত্য, কিন্তু এই আধা পাগলি তার ধারে কাছে ফিরতে পারতো? আর শ্বশুর হিসাবে যদি তুই বিচার করস, ওই খান সাহেব শ্বশুর হিসেবে ছিল চ্যাম্পিয়ন শ্বশুর। আমারে কি সুন্দর বাবাজি বাবাজি কয়ে ডাকতো। কথা বন্ধ করবি, সব কিন্তু শুনতেছে। জি ভাইজান, আমি ঠিক মতোই গুনতেছি। 104। 104। শোন, তোর এখন কথা কই, সেইটা যদি মনে কর শ্বশুর বাড়ি হিসাবে হয় বেশ তোখানা, এইটা তাইলে হইতেছে হাবিয়া দোষক। শুনছো কিছু? আচ্ছা, মানুষ কি শ্বশুর বাড়িতে এসে বুক ডান দেয়? মা, কোনো সমস্যা নাই, মিষ্টি তো গলা পর্যন্ত ভরা, বুক ডোর না দিলে খাসি খাইবো কেমনে? আপনি একটু আসেন, গোপন কথা আছে। ওই যা কনে সবার সামনে কর। সমস্যা আছে চাচি, কবিতা বউ সহ্য করতে পারবে না। আরে বদমাইশ, কথা না পেছে আসল কথা ক। কি কবি ক, আমি সব সহ্য করতে পারবো। কথা হইল সৌদি জামাই আরেকটা বিবাহ করেছে। কি? হ্যাঁ? কি? জামাই আরেকটা বিয়ে করছে? আমার নিজের কানে শোনা। এই কি শুনছিস তুই? সে তার আগের বউয়ের নাম বলে নাই, তার গায়ের রং একটু চাপা, তবে কবিতা বউ নাকি তার পাশে খারাপের পারবো না। কি? এই কথা সে তো নিজের মুখে বলছে। এই যে একটা ভুল কথা কইলেন বুবু, মানুষ তো তার নিজের মুখেই কথা বলে, কথা বলার জন্য তো অন্যের মুখ ধার করে নিয়ে আসে না। আমার মাথায় রক্ত ছিঁড়ে যাইতেছে। আপনার এনেও কথা বলছে চাচা যান, বলছে যে তার আগের যে শ্বশুর খান সাহেব, তারা নাকি বাবাজি ছাড়া কথাই বলতো না। হ্যাঁ, দড়ি 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 দড়ি, শোন, দড়ি দিয়ে গিয়া দুইটা পিস পড়ে করে বাইন্দা মালা। আমি চেয়ারম্যানের কাছে যাইতেছি। ওই ছাগলের দড়ি না গরুর দড়ি নিয়ে আসবো? আরে মোটা দড়ি দিয়া বাইরের ঘরে নিয়ে বাইন্দা না। চাচা যান কি কর? মা কি লই না? ও মা কান্দিস, মা কান্দিস না, আমার মা ভালো, কান্দিস না, কান্দিস না, সত্য আমি তাকে যাচাই করে নি, কান্দিস না। যাব না সৌদিয়ান কায়দায় তোর শিরচ্ছেদ করা উচিত, কতল কতল। আল্লাহ খোদা, আমি কি এমন পাপ করছিলাম? এই পাপিষ্ঠর সাথে এইখানে আইসা আমার প্রায়শ্চিত্ত করতে হইব। আমার লগে এমন ভাব দরজ দেখি তোরা যেই দশা, যে হাত ধইরা এখন রঙ্গরস করতি সেই হাত এখন বান্দা। দেখ, আমার রাগ উঠাবি না, এই সমস্ত চরিত্রহীন পুরুষদের না হাতি কাইটা দেওয়া উচিত। উচিত তো বই রইছিস কেন? আই যাই হাত কেটে দিই, চেয়ারম্যান আইলে তো আর হাত কাটার সুযোগ পাবি না। হাতটা কাটলেও তারে আমার একটা কথা জিজ্ঞাসা আছে, আমি তার কি ক্ষতি করছিলাম যে আজও আমার জীবনে এত বড় একটা দাগ দিয়ে দিল? জিগাবি, অবশ্যই জিগাবি, এটা কি মগের মূল্য নাকি? চল এখনই যাই, আজকাই ওর জুব্বা নিচের আসল চেহারা বাইর করুন। খাড়া 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 মুগুরটা লইল। এই তারা মুগুর দিয়ে কি হবে? আমরা কি মারামারি করতে যাইতেছি নাকি? করবো না মানে 100 বার করু। ওই বেটা শৈলে যদি বা কোনো মাইরের আঘাত না থাকে তাহলে সে আরো নারী সর্বনাশ করবো। চুপ কর, ভেজাল করিস না, চল। আরে দোস্ত দোস্ত দরকার নাই। এই তুই এমন করতেছিস কেন? তোর এরকম মশলা মসজিদ দেখলে তো ওই কাশেম যদি এসে দেখে যে তুই এরকম করতেছিস, সে ভাববে কি যে আমরা সুইটা পালানোর জন্য একটা কসরত করতেছি। তখন ডান্ডা দিয়ে বাড়ি শুরু করব। ওই বাড়ি শুরু করলে কিন্তু বাসনের কোনো রাস্তা থাকবো না। না না, সেটা ঠিক আছে। দেখ, মশাটা মহিলা তোর গালে ভাসতেছে। এই বাড়ির মশাগুলা তো শয়তানের শয়তান, একেবারে মানুষগুলোর মতো বেদো কামড়াইয়া বিভিন্ন জায়গাতে ফুটুস পাটুস করে ঢুকে যেতেছে। দোস্ত পাগল বানায় ফেলে দিয়েছে। মনে হইতেছে কি রক্তের নেশায় মশাগুলো পাগল হয়ে গেছে। কি আর করবি,
মনে কর পাপের শাস্তি এইভাবে হইতেছে, পাপের প্রায়শ্চিত্ত। জিম্বার এমনি পড়ে থাক, মশার কামড়ে তোর মরবি না, কিন্তু লাঠির বাড়িতে অথবা গরু জব করে ছুরির একটা আঘাতে মরে যাওয়ার চান্স আছে। একদম জিম্মারে থাক, মশা খাইলে খা। সব দোষ আমার দোস্ত, সব দোষ আমার। আমার একটা ছোট্ট ভুলের জন্য তোর এত বড় শাস্তি ভোগ করা লাগতেছে দোস্ত। আই এম সরি। দূর বেটা, ভুল তো আর হইব কেন? ভুল তো হয়েছে আমার, অপরাধ আমি একটা করে ফেলাইছি। ইস, এখন আমার মনে হইতেছে ওই মায়াটার সাথে তোর বিয়ে হইলে ভালো হইতো। আমি যদি তখন মতটা দিতাম তাহলে তো চাচা নিশ্চয়ই ওই মায়াটার সাথে তোর বিয়েটা দিয়ে দিত। না রে দোস্ত, ভুলটা আমারই দোস্ত। রাগের মাথায় কথা গুছিয়ে বলতে পারি নাই দোস্ত। এই যে মোটু, কাশু, কাশ্যা, ও তো মনে হয় পুরোপুরি বিশ্বাস করছে আমি বোধহয় দ্বিতীয় বিবাহ করছি। আপনারা চলে আসছেন, ভালো করছেন। কথা তো মনে হয় শুনছেন। এখন সবটা না শোনা, যদি শেষেরটা শোনেন তাহলে কিন্তু আমাদের কিছু বলার নাই। খুলতে আসছে। ভাবি ভাবি, ব্যাপারটা লক্ষ্য করছে, বই থেকে শালির দরদ বেশি, এটা কিন্তু খুব খারাপ জিনিস। শালিকা, শালিকা, তুমি শালি হইয়া তুমি যে কাজটা করতে চাচ্ছ এটা যদি করে ফেলাও, মানে তোমার জন্য একটা সুন্দর পাত্র এ ঠিক করা আমার জন্য ফরজ হয়ে গেল। কোনো 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 ভাবি, আমার দিকে একটু দয়ার দৃষ্টিতে তাকান ভাবি। আমার তো আর এরকমের একটা শালি নাই, আপনি আমার একমাত্র ভরসা। আপনি আমার হাত খুলে না দিলে সারাটা জীবন এই বান্ধ অবস্থা থাকবো, মরে যেতে হবে। এই কেন নাকি? হ্যাঁ, একদিন শাড়ি পরলে কেউ ভাবি হয়ে যায়? এইসব তুমি কি কথা বলবো? তোমারে না আমার পিছে মনে করে বাইন্দা রাখাই উচিত। শালিরে বউ করে রাখতে খুব মজা লাগতেছে না? আল্লাহ বাঁচাইছে, তাই তো বলি অঙ্কের হিসাব মেলে না কেন। এই ফিল্মে নেমে আমার বউ হবে কেন? ওটা দরজালটা ভাইয়া, আমার বউ কি সুন্দর কাটা কাটা। কি? আমি 10 জান? হ্যাঁ আপা, আমি কিন্তু দুলাবের একবারে সাইজ করে ফেলামু। তোর দুলা বাইরে সাইজ যা করার আমি করুম, তোর করা লাগবো না। তুই পারলে এই মেহমানরে সাইজ কর, হাতের বান্ধন খুলে দেখ অন্য কোনোভাবে সাইজ করতে পারিস কিনা। বাহ 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 বাহ, উত্তম প্রস্তাব, খুব ভালো প্রস্তাব। দোস্ত, আমার শ্বশুর আব্বা তো চেয়ারম্যান সাহেব আনতে গেছে, সাথে করে যদি একজন কাজে নিয়ে আসে তাহলে কিন্তু খাপে খাপালি আর বাপ করে কৃষ্ণ মিলে গেল।